সৌদি আরবে আগুনে পুড়ে একই সঙ্গে থেমে গেছে 3টি পরিবারের স্বপ্ন। ঈদের আগে দেশে ফেরার কথা ছিল 3 জনের, এখন অপেক্ষা শুধু মরদেহের। সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকার একটি সোফা তৈরির কারখানা অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশের মধ্যে নাটোরে একই এলাকার 3 জন মারা গেছে। ছাপা যান না, বয়স 1 মাস 4 দিন। তার মায়াভরা মুখটা রোববার সকাল 10টার দিকে মুঠোফোনের ভিডিও কলে দেখেছেন সৌদি প্রবাসী বাবা শামীম হোসেন। এর কয়েক ঘন্টা পরই সৌদি আরবে রিয়াদের নিজ কর্মস্থলে আগুনে পুড়ে মারা গেছেন বাবা। ছোট্ট ছাপা আর কখনোই বাবার মুখটা দেখতে পারবে না। মেয়ের সাথে কথা বলছিল, মেয়েদের ওটা জিজ্ঞেস করছে, করে তারপর কাটিয়ে দিয়ে ঘুমাই গেছিল। আর কোনো কথা বলেনি, আমার সাথে কোনো কথাই হয়নি। খালি বলছে যে মেয়ে ঘুমায় গেছে, মেয়ে জ্বালায় ঘুমায় না, তুমিও ঘুমায় যাও, আমিও ঘুমায় যাই, বলে কাটিয়ে দিচ্ছে। আর কোনো কথা হয়নি তার সাথে। 5 লাখ টাকা ধার দেনা করে 2016 সালে সৌদি আরবে যান শামীম হোসেন। 5 বছর পর বাড়িতে ফিরে ঘর বাড়ি পাকা করে বিয়ে করেন। 5 বছর বাড়িতে কাটানোর পর আবার সৌদিতে যাওয়ার দিনক্ষণ ঠিক হয়। ঠিক তখন সন্তান সম্ভবা। 1 মাস 4 দিন আগে সেই সন্তান জন্ম নিয়েছে। প্রবাসে থেকে বাবা নাম রেখেছেন ছাপা যান না। টাকা পাঠিয়ে মেয়ের আকিকা করিয়েছেন। প্রতিদিন অন্তত 2 বার ভিডিও কল করে নাম ধরে মেয়েকে ডাকতেন। সেই স্মৃতি স্মরণ করে দুঃখে কেঁদে ওঠেন মৃত্যু ঘাটে। দিঘির পাড় থেকে নৌকার 4 কিলোমিটার পশ্চিমে শ্রীপুর গ্রাম। সেখানে নিহত সাব্বির আহমেদের বাড়িতেও শোকের মাতম। বাড়ির প্রবেশ মুখে 103 বছরের দাদি চেয়ারে বসে বিড়বিড় করে কি যেন বলছেন আর কাঁদছেন। বাবা গোলাম রাব্বানি জানান 4.5 বছর আগে তার ছেলে সৌদি আরবে গেছে। আগামী ঈদে বাড়ি আসার কথা ছিল। 2.5 বছর আগে শখ করে প্রবাসী ছেলেকে মুঠোফোনে বিয়ে দিয়েছে। বৌমাকে বাড়িতে আনা হয়নি। 10 আগস্ট প্রথমবারের মতো তার ছেলের বউকে বাড়িতে আনা হয়, কিন্তু সে তো আর স্বামীকে দেখতে পেল না। আমার ছেলে মেয়ে বাংলাদেশ পাঠায়, আমি কিছু মোরা লাশ ওটা দাদা ওই সরকার আবেদন করছি, সরকার আমার সারে যে বাংলাদেশে পাঠায়। লাঠি লাঠিতে হাসে লাঠি আমার সুবিধা বিশ্ব আমার কিছু নাই। সরকার বাড়িতে করে দিলে লাঠি মানুষ করে বাড়বে। শ্রীপুর থেকে রিক্সা ভ্যানে 4 কিলোমিটার আরও পশ্চিমে মহিষডাঙ্গা গ্রাম। এই গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আওয়াল সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। আকামা না হওয়ায় সরকারি মৃত্যু তালিকায় তার নাম ওঠেনি। তারা 2 ভাই, দুজনই একই সঙ্গে কাজ করতেন। সৌভাগ্যক্রমে 1 ভাই বেঁচে গেছে। অবিবাহিত রবিউল প্রায় 2 বছর আগে সৌদিতে গেছে। তারও সামনে ঈদে বাড়ি আসার কথা ছিল। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী ইমরান খান জানিয়েছেন, নিহতদের মরদেহ যতদ্রুত সম্ভব দেশে আনা হবে।